হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি টেস্টি পপকর্নের রেসিপি, যার নাম হচ্ছে ক্যারামেল পপকর্ন। আমরা সিনেপ্লেক্সে কিংবা মুভি দেখতে গেলেই এই পপকর্নটা সবসময় খেয়ে থাকি, অথচ এটা বাসায় আমরা খুবই ইজিলি এবং সিম্পল সব উপকরণ দিয়ে খুব চটজলদি বানিয়ে ফেলতে পারবো। এটার জন্য আমার লাগবে হাফ কাপ ভুট্টার দানা বা কর্ন, চিনি 1 কাপ পরিমাণ, বাটার 3 to 4 টেবিল স্পুনের মতো, বেকিং সোডা লাগবে 1/4 টিস্পুন, খুব সামান্য পরিমাণ, ভ্যানিলা এসেন্স নিয়েছি, এটা লাগবে হাফ টিস্পুন, এবং অয়েল 4 to 5 টেবিল স্পুনের মতো। এখন তাহলে চলুন খুব ঝটপট পপকর্নটি আমরা বানিয়ে ফেলি। আমি চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে এটা গরম হতে দিয়েছি। পপকর্ন বানাতে গেলে একটা জিনিস খেয়াল করবেন অলওয়েজ, যে আপনার ফ্রাইং প্যানটা কিংবা আপনি যেই হাঁড়িতে কিংবা যদি আপনি কড়াই ইউজ করেন তাতেও কোনো সমস্যা নেই, আপনি যেই পাত্রেই বানান আপনার পপকর্ন, অবশ্যই সেটা যেন ম্যাক্সিমাম হিট হয়। চুলাটা সেই ক্ষেত্রে একদম হাই করে বাড়িয়ে দিবেন। চুলা কিন্তু লো হিটে থাকলে আপনার পপকর্ন ভাজা কখনোই ভালো হবে না। আমার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে অলরেডি। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, পপকর্নগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। চুলা একদম ম্যাক্সিমাম হিটেই এখনো থাকবে, ম্যাক্সিমাম হাই করেই রেখেছি আমি। যখন দেখবেন এরকম পপকর্ন ফোটা শুরু হয়েছে, তখনই এটাকে ঢেকে দিতে হবে। সবগুলো পপকর্ন হয়ে গেছে ভাজা। এখন এগুলোকে একটু ঠান্ডা হতে দিব, আর সেই ফাঁকে আমি এটার ক্যারামেলটা তৈরি করে নিব। ফ্রাইং প্যান আমি গরম হতে দিয়েছি, চিনিটা দিয়ে এখন জাস্ট ক্যারামেলটা করে ফেলবো। চেষ্টা করবেন এই ক্যারামেলটাতে পানিটা না ইউজ করতে, এবং চুলার আঁচটা মিডিয়াম রাখতে, খুব বেশি বাড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই। পপকর্ন ভাজার সময় যখনই দেখবেন যে আপনার পপকর্নগুলো ফোটা শুরু হয়ে গেছে, ফুটে সবগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, তখনই আপনি ঢাকনাটা তো দিয়ে ঢেকে দিবেনই, এবং চুলাটাকে লো টু মিডিয়াম হিটে রেখে আপনি সবগুলো পপকর্ন ভেজে নেবেন। খুব বেশি বাড়িয়ে রাখলে কিন্তু আপনার পপকর্নগুলো পুড়ে যাবে। চিনিটা ক্রমাগত নাড়তে হবে, কারণ যেহেতু কোনো পানি আমরা দিইনি চিনির সাথে ক্যারামেল করার জন্য, সেজন্য এটাকে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। চুলাটা একদম ডিম করেই রাখবেন, চুলাটা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। দেখুন ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটার সাথে এখন আমি ভেজে নেওয়া পপকর্নগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো একটু নেড়ে নিব। ক্যারামেলটা করার সময় চিনির সাথে পানিটা না দেওয়ার কারণ হচ্ছে আপনার পপকর্নটার ক্রিস্পিনেসটা যেন বজায় থাকে। পানিটা দিলে কিন্তু পপকর্নের ক্রিস্পি ভাবটা আর থাকবে না, সেজন্য পানিটাকে অবশ্যই অ্যাভয়েড করবেন। চুলাটা কমিয়ে জাস্ট আপনি নাড়তে থাকবেন, আপনার ক্যারামেল আপনা থেকেই তৈরি হয়ে যাবে এবং আপনার পপকর্নটিও অবশ্যই পারফেক্ট হবে।
তৈরি হয়ে গেল খুবই সহজ এবং অল্প সময়ে ক্যারামেল পপকর্ন। একটু ভেঙে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে। দেখেন প্রত্যেকটা পপকর্নই অনেক ক্রিস্পি হয়েছে, কিন্তু সময় লেগেছে মাত্র 20 মিনিট। 15 থেকে 20 মিনিটের মধ্যেই আপনি এই মজাদার ক্যারামেল পপকর্নটি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে এবং অল্প সময়ে। এই ক্যারামেল পপকর্নটি আপনি ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং আরো সুন্দর সব রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, যেন ভবিষ্যতে আরো সুন্দর সব রান্না আমি আপনাদের সামনে হাজির করতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।